যেটা এমএসসি একটা সার্টেন ইন্টারফেসের মাধ্যমে করতে পারে। সো পিএসটিএন নেটওয়ার্ক যেটা ল্যান্ডলাইন, ল্যান্ডলাইন থেকে কেউ আমাকে কল করলে আমি ওই মানে ওই ল্যান্ডলাইন, সরি একটা মিনিট একটু আমাকে এক্সকিউজ করেন। আচ্ছা, সরি, আমার কল আসছিল। যেটা বললাম, পিএসটিএন হচ্ছে একটা এক্সটার্নাল নেটওয়ার্ক, ল্যান্ডলাইনের বা অ্যানালগ টেলিফোনের নেটওয়ার্ক। সো ওই ওয়ায়ার্ড কোনো নেটওয়ার্কের সাথে যদি আমি ওয়্যারলেস নেটওয়ার্কের একটা লিঙ্ক আপ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা ইন্টারফেস বা একটা সেপারেট এন্টিটির মাধ্যমে করতে হবে। সেটাকে আমরা বলি হচ্ছে গেটওয়ে এমএসসি। সো এই গেটওয়ে এমএসসি ইন্টারফেসের মাধ্যমে আমার পিএসটিএন এর কলস রাউট করা হয় জিএসএম কোনো মোবাইল, মানে মোবাইল ইউজারের কাছে, অথবা মোবাইল ইউজারের কোনো কল আমার পিএসটিএন নেটওয়ার্কে রাউট করা হয়। আচ্ছা, সো আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এমএসসি, সেটা হচ্ছে ইন্টার এমএসসি হ্যান্ড ওভারের ডিসিশন গুলা এমএসসি নিয়ে থাকে। বেসিকলি ঢাকা যদি একটা এমএসসির আন্ডারে থাকে, যেটা আমি আগেই বললাম যে এমএসসি গুলা সাধারণত অনেক ব্রড বা ভাস্ট এরিয়া জুড়ে হয় একটা এমএসসি রিজন। সো ঢাকা যদি একটা এমএসসির আন্ডারে থাকে, তাহলে হচ্ছে আমি ঢাকা থেকে যদি বের হয়ে যাই, তখন আমি আরেকটা সেপারেট এমএসসি, অন্য আরেকটা সিটি বা অন্য আরেকটা রিজনের এমএসসির আন্ডারে চলে আসবো। সো এখন এই হ্যান্ডওভারটা যদি আমি নিজের এমএসসি তে থাকতাম, তখন হচ্ছে মোস্ট লাইকলি আমি বেস স্টেশন কন্ট্রোলারকে দিয়েও এই হ্যান্ড ওভারের ডিসিশনটা নেওয়াতে পারতাম। বাট যখন আমি একটা ডিফারেন্ট এমএসসির আন্ডারে চলে যাব, তখন আমার এই হ্যান্ড ওভারের ডিসিশনটা অবশ্যই এমএসসি কেই নিতে হবে। অ্যান্ড শুধু ডিফারেন্ট এমএসসির আন্ডারে যাওয়া না, ডিফারেন্ট লোকেশন এরিয়ার আন্ডারেও যদি যাই, এখানে যদি দেখেন লোকেশন এরিয়া, সো প্রত্যেকটা লোকেশন এরিয়ার আলাদা আলাদা বেস স্টেশন কন্ট্রোলার আছে, অনেকগুলা বেস স্টেশন কন্ট্রোলার আছে। সো এইসব ক্ষেত্রেও আমার এমএসসি হ্যান্ড ওভারের ডিসিশন নিতে হতে পারে। আচ্ছা, সো এমএসসির যে ইম্পর্টেন্ট কিছু ডেটাবেজ আছে বা রেজিস্টার আছে, সেগুলা এখন আলোচনা করব। ফার্স্টলি, মানে যেটা বললাম, সাবস্ক্রাইবারের কিছু ইনফরমেশন অলওয়েজ এমএসসি তে স্টোরড করা থাকে, বা ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টোর দোজ ইনফরমেশন। কারণ ইউজারকে রাউট করতে হবে, মানে বা ট্র্যাক করতে হতে পারে, বা মোবাইল ফোন হারায় গেলে সেটাকে আমার ট্র্যাক করতে হতে পারে। এই সব অনেক ধরনের পারপাজে আমার কিছু ডেটাবেস ইউজ করা হয়। সো ফার্স্ট, দুইটা ডেটাবেস, যেটা হচ্ছে হোম লোকেশন রেজিস্টার অ্যান্ড ভিজিটর লোকেশন রেজিস্টার, এই দুইটা ডেটাবেস সাধারণত ইউজারের লোকেশনটা স্টোর করে রাখে, বা মানে একটা কারেন্ট, একটা ইউজারের কারেন্ট লোকেশন বেসিকলি এইসব ডেটাবেজে স্টোর থাকে। সো হোম লোকেশন রেজিস্টার অথবা এইচএলআর জিনিসটা কি? যখন সাবস্ক্রাইবার একটা সিম কার্ড কিনে, ফর এক্সাম্পল ধরেন ঢাক আহ, আম, যেটা বললাম যে এমএসসি এত ভাস্ট এরিয়া জুড়ে থাকে যে এটা একটা সিটি কভার করতে পারে। সো লেট আস সাপোজ ঢাকা সিটি হচ্ছে একটা এমএসসির আন্ডারে। সো এই ঢাকা সিটিতে আমি একটা সার্টেন শপ থেকে একটা সিম কার্ড কিনলাম, এন্ড আমি সিম হচ্ছে মোবাইলে ইনসার্ট করলাম, আমি নেটওয়ার্কের আন্ডারে সাথে সাথে আসলাম। সো যেই মোমেন্টে আমি সিম কার্ডটা অ্যাক্টিভেট করতেছি বা নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড হচ্ছি, সাথে সাথে আমার সকল ধরনের পার্সোনাল ইনফরমেশন একটা
ওই পার্টিকুলার মোবাইল অপারেটর, আমি যে সিম কার্ডটা কিনলাম, লেটার সাপোজ বাংলা লিংকের কার্ড কিনলাম, তো বাংলা লিংকে কিছু ডেটাবেস থাকে, কিছু স্টোরেজ ইউনিটস থাকে। সো ওই সব ডেটাবেজে আমার সকল ধরনের ইনফরমেশন সাথে সাথে রেজিস্টার্ড হয়ে যাবে বা স্টোর হয়ে যাবে। সো কি কি ইনফরমেশন হতে পারে? ফার্স্ট ইনফরমেশন আইএমএসআই নাম্বার হতে পারে, হতে পারে না, অবশ্যই হয়। যেটাই হোক, কিছু রেসপেক্টিভ আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, আইএমএসআই নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, যেটা এমএসআইএসডিএন বলা হয়, এমএসআইএসডিএন। সো এইসব নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার গুলা হচ্ছে আমরা এইচএলআর এ স্টোর করে রাখি। আরো কিছু ইনফরমেশন বা আইডেন্টিফায়ার্স আছে, সেগুলো স্টোর করা হয়। সো এই এই যে যে রেজিস্টারে স্টোর করা হয়, এটা বেসিক্যালি একটা পার্মানেন্ট রেজিস্টার, মানে বা এই ইনফরমেশন গুলা পার্মানেন্টলি ওখানে স্টোর থাকে, আমার অল পার্সোনাল ডিটেলস। সো এইচএলআর এ শুধু এই মানে এই পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারই শুধু স্টোর করে না, বেসিক্যালি এটা আমার কারেন্ট লোকেশন গুলাও স্টোর করে। ঠিক আছে? সো আমি একটা সার্টেন লোকেশন এরিয়ার আন্ডারে আছি, ওই লোকেশন এরিয়ার আমার নাম্বারের এগেনস্টে ওই পার্টিকুলার লোকেশন এরিয়ার কোডটা স্টোর করে রাখা হবে, উইচ উইল ডিটারমাইন যে আমি এই লোকেশন এরিয়াতে ছিলাম। আমি যদি একটা ডিফারেন্ট লোকেশন এরিয়াতে রোম করতে থাকি, সো আমার এইচএলআর সেই লোকেশন এরিয়াটাও আপডেট করতে থাকবে পিরিয়ডিক্যালি। সো আমার বেসিকলি কারেন্ট লোকেশনটা এইচএলআর রেজিস্টার করে রাখে বা আপডেট করতে থাকে অলওয়েজ। আচ্ছা, সো এইচএলআর এ কি বললাম, আইডেন্টিফিকেশন নাম্বার স্টোর থাকে, লোকেশন স্টোর থাকে, আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশনও স্টোর থাকে বা অ্যাক্টিভিটিসও এইচএলআর করে থাকে, যেরকম হচ্ছে বিলিং এর কাজটা, যে মানে একটা কল ফিনিশ করার পরে কতটুকু ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে আছে সেই জিনিসটা মানে রেজিস্টার করা, আপনি ফার্দার কল এস্টাবলিশ করতে পারবেন কিনা, এই জিনিসগুলা হচ্ছে বেসিক্যালি এইচএলআর এর কাজ। আচ্ছা, সো এই হোম লোকেশন রেজিস্টার এবং ভিজিটর লোকেশন রেজিস্টার অনেকে হচ্ছে মিক্স আপ করে ফেলেন, বা মানে ইট ইজ মানে ভেরি নর্মাল, এই দুইটার মধ্যে কনফিউশন আসাটা নর্মাল, কোয়াইট নর্মাল। বাট এই দুইটা হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্ট, মানে পার্মানেন্ট ডিফারেন্স বলে, ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে এইচএলআর একটা পার্মানেন্ট স্টোরেজ ইউনিট, আর ভিএলআর যেটা স্টোর করে এটাও ইউজারের লোকেশনই স্টোর করে, বাট নট পার্মানেন্টলি। আচ্ছা, সো ধরেন আপনি ঢাকাতে যখন আপনি সিম কিনলেন, আপনি ঢাকার এমএসসির আন্ডারে, এই ঢাকার এমএসসির আন্ডারে আপনি কিন্তু রেজিস্টার্ড, বা আপনি এই নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড। সো আপনি ধরেন ঢাকা থেকে চিটাগাং এ ট্রাভেল করবেন, সো চিটাগাং এর যে একটা সেপারেট এমএসসি থাকবে। সো এই সেপারেট এমএসসি, হ্যাঁ মোবাইল অপারেটর সেম থাকবে, বাট এমএসসি কিন্তু ডিফারেন্ট। সো আপনার প্রত্যেকটা এমএসসির সাথে একটা করে এইচএলআর আছে, একটা করে ভিএলআর আছে। এইচএলআর এ কি বললাম, পার্মানেন্ট ইনফরমেশন গুলা পার্মানেন্টলি স্টোর করা হয়, আর ভিএলআর এ যেটা বললাম টেম্পোরারিলি স্টোর করে। এন্ড এটাকে এই জন্যই বলা হয় হচ্ছে ভিজিটর লোকেশন রেজিস্টার। সো প্রত্যেকটা এমএসসিরই এইচএলআর এবং ভিএলআর আছে, চিটাগাংয়েও এইচএলআর ভিএলআর থাকবে। বাট আমি যখন ঢাকা থেকে চিটাগাং এ ট্রাভেল করব, আমার কিন্তু হোম নেটওয়ার্কটা চিটাগাং না, আমি কিন্তু ঢাকার এমএসসিটা আমার হোম নেটওয়ার্ক ছিল। সো আমার যেই ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন বা পার্মানেন্ট ইনফরমেশন গুলা আমার কিন্তু ঢাকার এইচএলআর এ স্টোর ছিল, চিটাগাং এর নেটওয়ার্কের আন্ডারে কিন্তু আমি রেজিস্টার্ড না। সো যখন আমি চিটাগাং এর নেটওয়ার্কে আসব, তখন এমএসসি ফার্স্ট অফ অল এইচএলআর স্ক্যান করবে, দেখবে যে আমার আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে আছে কিনা, এই ইউজারটাকে এখানে আইডেন্টিফাই করা যায় কিনা। যদি এইচএলআর ডেটাবেজে আমার নাম না থাকে বা এই ইউজারের আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে, তাহলে কি বুঝতে হবে যে ইউজারটা এই হোম নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড না, এই কারণে ইউজারটাকে একটা ভিজিটার হিসেবে কনসিডার করা হবে।
সো ওর ইনফরমেশন গুলা বা ওর লোকেশনের আপডেট গুলা ভিএলআর এ স্টোর হবে, চিটাগাং এর ভিএলআর এ স্টোর হবে। ঠিক আছে, সো চিটাগাং এর ভিএলআর আমার কারেন্ট লোকেশন গুলা বারবার স্টোর করতে থাকবে বা আপডেটস গুলা স্টোর করতে থাকবে। অ্যান্ড পিরিয়ডিক্যালি এই চিটাগাং এর ভিএলআর কি করবে, আমার ঢাকার এইচএলআর কে ইনফরমেশন গুলা সেন্ড করতে থাকবে। সো আমরা একটু আগেও আমি বলছি যে এইচএলআর কি করে, সবসময় ইউজারের কারেন্ট লোকেশনের ইনফরমেশনটা রাখে। সো আমি যদি কারেন্টলি এই এমএসসি তে না থাকি, ঢাকার এমএসসি তে না থাকি, ইভেন ইন দ্যাট কেস আমাকে এইচএলআর কে ওই মানে ইনফরমেশনটা রাখতে হবে যে ও কারেন্টলি কোথায় আছে। সো ওই এই ইনফরমেশনটাই হচ্ছে চিটাগাং এর ভিএলআর ঢাকার এইচএলআর কে পাস করবে, আর তখন এইচএলআর ওই ইনফরমেশনটা স্টোর করবে। ম্যাম, বা এখানে ছোট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, এমনিতে ইউজুয়ালি এইচএলআর যে যা যা হচ্ছে রেজিস্টার করে, যখন আমি হচ্ছে আউটসাইড অফ মাই মানে হোম এমএসসি আমি চলে যাচ্ছি, ভিএলআর ও তো সেম ইনফরমেশন গুলাই হচ্ছে নোট ডাউন করছে, রাইট? হ্যাঁ, 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 জাস্ট হচ্ছে ভিএলআর, হুম, কপিটা সেন্ড করে দিচ্ছে ওয়ান্স হ্যাঁ, হ্যাঁ, গেট আউট অফ হ্যাঁ, দ্যাট, এতটুকুই। জি, ওকে, হ্যাঁ, থ্যাংক হ্যাঁ। অ্যান্ড অ্যান্ড এই ভিএলআর কে কেন আমি টেম্পোরারি বলতেছি ইজ বিকজ আমি যখন ধরেন আমি আবার এই এমএসসির বাইরে চলে গেলাম, চিটাগাং এর বাইরে চলে গেলাম, আবার ধরেন ঢাকাতেই ফেরত আসতেছি, তখন কিন্তু আমি আবার এই নেটওয়ার্কের বাইরে চলে যাব। সো যখন আমার ভিএলআর দেখবে যে আমি সো অথেন্টিকেশন সেন্টারের কাছে সব আইএমএসআই নাম্বার গুলা থাকে, যেগুলা দিয়ে ও বেসিকলি ভেরিফাই করতে পারবে বা অথেন্টিকেট করতে পারবে দিস ইজ আ ভ্যালিড ইউজার। তারপরে অথেন্টিকেট করার পরে আরেকটা ফাংশন আছে ওর, অথেন্টিকেট করার পরে বেসিকলি কল এস্টাবলিশ করবে। তারপরে কল এস্টাবলিশ করার পরে কনফিডেন্সিয়ালিটি অফ ইচ কল এনশিওর করার কাজও হচ্ছে এই অথেন্টিকেশন সেন্টারের। প্রত্যেকটা কলের কনফিডেন্সিয়ালিটি এনশিওর করার কাজ এইউসি ইউনিটের। সো এটা হচ্ছে অথেন্টিকেশন সেন্টারের কাজ। লাস্টলি যে ডেটাবেসটা আছে সেটা হচ্ছে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অথবা ইআইআর। ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নিয়ে আমি একদম আইএমইআই নাম্বার যখন পড়াচ্ছিলাম তখন বলছি যে একটা সার্টেন ডেটাবেসে আইএমইআই নাম্বারটা স্টোর থাকে, সেটাই হচ্ছে ইআইআর অথবা ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। সো আইএমইআই নাম্বারের সিগনিফিকেন্সটা তো বললাম যে এটা থেফট প্রিভেন্ট করার জন্য বা একটা কোনো সেলফোন যদি হারায় যায় সেটাকে ট্র্যাক করার জন্য আইএমইআই নাম্বারটা ইম্পর্ট্যান্ট। সো ইআইআর যখনই আমরা নেটওয়ার্কের আন্ডারে রেজিস্টার্ড হই, সাথে সাথে ইআইআর এ আইএমইআই নাম্বারটা স্টোর থাকে। সো যখন আমরা নর্মালি
কোনো রকমের মানে স্টোলেন রিপোর্ট আসে নাই, বা কোনো ধরনের মানে হারায় যাওয়ার, মোবাইল ফোন হারায় গেছে এরকম রিপোর্ট আসে নাই। সো এটা যদি এরকম যদি কেস হয়ে থাকে, তখন ওইসব হ্যান্ডসেটের আইএমইআই নাম্বার গুলাকে একটা হোয়াইট লিস্টে রাখা হয়। একটা হোয়াইট লিস্টে রাখা হয় মানে হচ্ছে এইগুলা এগুলা নর্মালি নেটওয়ার্ক মানে ইউজ করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। এটার এগেনস্টে কোনো রিপোর্ট আসে না। সো বাট যেসব হ্যান্ডসেট গুলাকে, ফর এক্সাম্পল মানে ধরেন হ্যান্ডসেট হারাই গেল, ইভেন বা হ্যান্ডসেট চুরি হয়ে গেল, তো আমি কি করব, আমার মোবাইল অপারেটরকে এই জিনিসটা রিপোর্ট করব। রিপোর্ট করলে ওই মোবাইল অপারেটরটি কি করবে, ইআইআর এর একটা ব্ল্যাক লিস্ট আছে, ব্ল্যাক লিস্টে ওই আইএমইআই নাম্বার গুলাকে বসায় দিবে বা লিস্ট ডাউন করে ফেলবে। সো এই ব্ল্যাক লিস্টেড নাম্বার থেকে আমরা বেসিকলি এই হ্যাঁ ব্ল্যাক লিস্টেড নাম্বার গুলা থেকে আমরা বেসিক্যালি ট্র্যাক ডাউন করি যে আইএমইআই নাম্বার, মানে আইএমইআই এই স্পেসিফিক হ্যান্ডসেটটা কোথায় আপাতত লোকেটেড। সো এই আইএমইআই নাম্বার থেকে আমরা বেসিক্যালি লোকেশন, এরিয়া আইডেন্টিটি চেক করি। তারপর ওখান থেকে আমরা আহ যেখানে সেলফোনটা হারাইছে বা যে যে সেলফোন চুরি করছে তার লোকেশনটা ট্র্যাক ডাউন করতে পারি। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে গ্রে লিস্ট। এটা আমি নিজেও খুব একটা শিওর না যে এটা কোন পারপাজে এই গ্রে লিস্টে ইউজ করা হয়, বাট এটা মানে সার্টেন আইএমইআই নাম্বার গুলাকে রাখে যাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে। অবজারভেশন মেবি ইন আ সেন্স যে এই ইউজারটা মানে বা হ্যান্ডসেটটা আদৌ অ্যাক্টিভ কিনা, ইনঅ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি, এই জিনিসগুলা চেক করে বা অবজার্ভ করে। সো ওগুলাকে গ্রে লিস্টে রাখা হয়। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা এই না ম্যাম। আচ্ছা, এই জিনিসগুলো ইজি, বাট এট দ্য সেম টাইম এই প্রত্যেকটা ফাংশন গুলা ইম্পর্টেন্টও। কারণ এই চ্যাপ্টার গুলা থেকে কোয়েশ্চেন আসবেই। আর কোয়েশ্চেন আসা মানে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনই করা, যে এইচএলআর এর কাজ কি, এইচএলআর কি স্টোর করে, বা অন্যান্য ফাংশন গুলা, বেস স্টেশনের কাজ কি, এইগুলা। সো এই জিনিসগুলো ইজি লাগলেও এমন না যে মানে আপনারা ইম্পর্টেন্স দিবেন না এটাকে। সো ভালোভাবেই পড়েন এই দুটা, মানে এই জিএসএম টা খুবই ইজি। জিএসএম আর নেট, এই জিএসএম চ্যাপ্টারটা ইজি, বাট ইউএমটিএস আর একটু ডিফিকাল্ট জিএসএম এর তুলনায় আর কি। আর একটু কিছু মানে জিনিস আছে যেগুলা বুঝতে হবে। সো আজকে এই পর্যন্তই থাকলো। আমি তাহলে রেকর্ডটা পাঠায় দিব, পরে আপলোড করে দিব আমি ক্লাসরুমে। এন্ড একটু ওয়েট করেন, আমি আপনাদের ইয়েটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, মানে স্ক্রিনশট নিয়ে নিব। সবাই আসছেন, ক্লাস করছেন। Wow. ম্যাম আমাদের সেকেন্ড ইনকোর্সটা কবে হতে পারে? আচ্ছা, সেকেন্ড ইন কোর্স হ্যাঁ ভুলে গেছিলাম। সেকেন্ড ইন কোর্সটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস যেদিন, 14 তারিখ মোস্ট লাইকলি। 14 তারিখে ক্লাস টাইমে নিব। আর চ্যাপ্টার হচ্ছে 7 to 12, আগে যেটা মেনশন করছি। ম্যাম সানডে কি অনলাইনে হবে নাকি অফলাইনে? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে আপনাদের মানে ই- আপনাদের তো ল্যাব করতে যেতেই হবে, ল্যাব তো আর মিস দিবে না কেউই। তো সানডেতে মানে আমার মনে হয় না অনলাইন হবে, অফলাইনই হবে। যাদের ল্যাব থাকে না সেই ক্ষেত্রে হয়তো চিন্তা করা যায়, যেরকম এমএসসির ল্যাব সেরকম নাই,
বা হয়তো স্টার্ট হয় নাই, সো ওদের ক্লাসগুলো অনলাইনে নেওয়াটা পসিবল হয়। বাট আপনাদের তো সানডেতেই ওই যে মোবাইল সেলুলার ল্যাব আছে বা অন্য গ্রুপের অন্য ল্যাব আছে, ওগুলা তো আর শেষ হয়নি। ম্যাম, ল্যাব ল্যাব ম্যাম হচ্ছে আমাদের এই যে গত উইকের এক সাবজেক্টের ল্যাব ম্যাম, মানে ইয়ার কারণে হচ্ছে বাদ ছিল আর কি, অবরোধের কারণে। এখন যদি পরিস্থিতি ওরকম হয় সেক্ষেত্রে বলতেছি আর কি। হ্যাঁ, পরিস্থিতি বুঝতে স্বাভাবিক পারছি। থাকলে তো দ্যাটস গুড, বাট যদি না স্বাভাবিক থাকে তো সেক্ষেত্রে ভালো। আচ্ছা, আমি আপনার কথাটা খুব একটা বুঝতে পারি নাই, মানে যেটাই হোক আমি পরে জানাবো আপনাদেরকে সানডেতে ইয়ে হবে কিনা, অনলাইনে হবে না অফলাইনে হবে। বাট ল্যাব যদি হয়ে থাকে অফলাইনেই মানে হবে আর কি। আচ্ছা, এখানে 70729 এটা কার আইডি? আমি মোহাম্মদ আসাদুজ্জামান। ঠিক আছে, তাহলে আমি আজকের জন্য এন্ড করলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। মানে আমার আইডি হুম। নেমটা ঠিক দেয়া নেই আর কি, আমি কি ইয়ে করে দিব? না, আপনার রোদেলা নাম আসছে, সমস্যা নাই। একজনের কোনো নামই আসে নাই, সো এই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ।